ঠিক আছে। এখন দেখো এক্সেলে তারা কিভাবে করছে, এই এই অঙ্কটাই সেইভাবে করছে। আমরা একটু ইমপ্রুভ করব এই জিনিসটা। এই জিনিসটা আমরা কপি করব। এই জিনিসটা আমরা এখন কপি করি, মানে কাট এন্ড পেস্ট করি। কাট পেস্ট তো জানোই কিভাবে করে। কাট পেস্ট করে দিলাম এবং এইটার পাশে আমি ওই লাইনটা লিখে দিলাম। এখন এটা বিশাল বড় একটা লম্বা লাইন হয়ে গেছে, তাই না? বোঝার সমস্যা হয়ে গেছে। আমরা করব কি, এখান থেকে এই পর্যন্ত আমরা কি করতে পারি, এটা মার্চ করতে পারি, তাই না? মার্চ করলে হয়ে যাবে কি, এটা এইভাবে চলে আসছে। একটা সেল হয়ে যাবে। হ্যাঁ, আর রব দা টেক্সট করতে পারি, করলে দেখো এখানে চলে আসছে। এখন দেখো এটা নিচে পড়ে গেছে, এখানে এটাকে উপরে করারও আমাদের সুযোগ আছে। কিভাবে করছে আমি একটু দেখাই। অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট বাম পাশে, ওয়ার্পের টেক্সটের পাশে বাম পাশে, এই নিচে স্যার, একটু নিচে ডট ডট গুলো লাইনগুলো স্যার, ওয়ার্প টেক্সটের বাম পাশে এ বি পাশেরটা। অ্যালাইনমেন্ট এইখানে এইখানে হবে না মনে হয়। ও এইখানে স্যার বাম পাশে এটা, হ্যাঁ এটা স্যার, এটা ডান পাশেরটা স্যার, ডান পাশেরটা স্যার, ডান পাশেরটা, ওইটা ডান পাশেরটা। না, এটা দিলে মিডিলে থাকবে আর এটা দিলে পাশে থাকবে। কি হয়ে গেছে দেখছো? এখন দেখো ওই জিনিসটা সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু দেখো এইটা মাঝখানে এটা আসছে, এখানে যদি অ্যালাইনমেন্ট এখানে দিলে এক বাম পাশে অ্যালাইনমেন্ট হবে। ডান পাশে চলে গেছে। তো তোমরা অনেকেই পারো, আশা করি তোমরাও পারবা, এভাবে সুন্দর করে করবা। আমি মনে হয় সেল বেশি নিয়ে নিছি, আর একটু কম নিলে আর একটু কনজাস্টেড হতো। এটা তোমার কাজ, কিভাবে করবা। আবার সেইখানে ভুল করছে, স্কয়ার কিলোমিটার স্কয়ারটা লিখতে পারে নাই। ঠিক আছে, আমি এখন কিভাবে লিখবা আমি দেখি, দেখায় দেখতে পারি কিনা, শিখাইতে পারি কিনা তোমার স্টুডেন্টরা। একটা একটা স্যার এরকম একটা ফাইল দিয়ে দিলে স্যার আমরা একটু প্র্যাকটিস করতাম স্যার। নিজে নিজে কেন এতক্ষণ যে ইয়া দিচ্ছি, ওগুলা করো নাই? ওগুলা প্র্যাকটিস করলে তো এটা পারা কোনো ব্যাপারই না, ঠিক না? ভালো করে দেখো তুমি। ফরম্যাট সেল দুই একজন তো দেখি ভালোই পারে। সুপার স্ক্রিপ্ট কই গেল? আরে বাবা, হ্যাংই হয়ে যায় ওর কম্পিউটারটা। ওই যে দেখো এখানে সুপার স্ক্রিপ্ট লেখা আছে, আমি 12 দিব না 14 দিব, এগুলা সব ওকে দিয়ে দিচ্ছি। কি কিলোমিটার স্কয়ার হয়ে গেছে? ঠিক আছে, সে পারে নাই, এখন আমরা পেরে ফেলছি, তাই না? আশা করি তোমাদেরও পারা উচিত। আর আগে যে রেটিং কার্ডটা করাইছি, নিশ্চয়ই কেউ করো নাই, মানে কেউ না, কিছু তো করছো আর বাকিরা করো নাই। এই জন্য বলতেছো যে স্যার এটা দিলে ভালো হতো। রেটিং কার্ডের অঙ্ক অনেক কঠিন, তোমরা তো কোশ্চেনও করো না স্যার, আমরা তো বুঝি না। কি ঠিক আছে? তাহলে আমাদের গ্রুপে সবাই পারবে স্যার ইনশাআল্লাহ। সবাই পারবে না, আচ্ছা যাই হোক। এখন আমরা দ্বিতীয় স্টেজে করি, তার কারেকশনটা একটু মডিফাই করি। তো তোমরা তো এটা আমি আমি দিয়ে দিব তোমাদেরকে, কিন্তু আমার মনে হয় তোমরা নিজেরা করলে ভালো হয়। আমি যদি এই এক্সেল শিটটা তোমাকে দিয়ে দিই, তাহলে তো তোমার তুমি করাই আছে, তুমি আর কি শিখবা এখান থেকে? কি করবে না? হ্যাঁ, আর যদি আমি প্রথম প্রথম তো তোমাদের দিয়ে দিছি, তাই না? ওই রেটিং কার্ভের শীট দিছি না তোমাদেরকে? না স্যার, ওইটা দেন নাই স্যার, ওইটা ভিডিও দিবেন কিন্তু শীট দেন নাই। আচ্ছা, ওটা করো নাই কেন? ওইটা বলতা যে স্যার আমি তো শীটটা পাই নাই, দেন, তাহলে আমি পাঠাই দিতাম, তাহলে তুমি এটা করতা না? একজন তো আমাকে পাঠাইছে। আপনি এক্সেলটা দিলেও স্যার গ্রাফটা কিন্তু করা যাবে না, গ্রাফটা নিজেরাই করতে হবে, তাই শিখতে পারবে ছেলেরাও, আমরা শিখতে পারবো, গ্রাফটা তো আমাদের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেটিং কার্ভের আমার করা গ্রাফটা আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, তোমরা ওইটা দেখি, ওইটা করো। ওইটা সমস্যা হলে তারপরে আমাকে বলবা, তারপরে এটা করবা। এটা তো আরো বেশি ইজি, ওইটার চেয়ে এটা অনেক ইজি। তারপরে আমি তোমাদের শিখাইতেছি। এখানে কি আমাদের বেস ফ্লো কত ছিল? 5 ছিল না সব? যে 5 ছিল স্যার, 5 ছিল। তা আমরা এইটা এই ফ্লোটাকে কি ফ্লো লিখছিলাম? কি ফ্লো যেন? বেস ফ্লো না? বেস ফ্লো।
বই কি লেখা আছে? বেস বেস ফ্লো লেখা আছে স্যার, বেস ফ্লো লেখা আছে। বেস ফ্লো। জি স্যার। এখন এই পাঁচটাকে আমি, অনেকেই হয়তো জানো, তারপরে যে জানো না, কম জানো, তার সুবিধার জন্য আমি এটা আবার একটু এক্সটেনশন করে লিখতেছি। কি এখানে সব 5 হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, আর এইটা হবে, নিচেরটা কি হবে? ডাইরেক্ট কি? কন্ট্রোল রান অফ। জানো। ডাইরেক্ট রান অফ। এখন এইটা কিভাবে বাই করব আমরা? কিভাবে সমান? খেয়াল করো, এইটা বিয়োগ, বিয়োগ চিহ্ন, গেট রিমেম্বার, খুব মন দিয়ে দেখো কিন্তু, কি 0 হয়ে গেছে, তাই না? এখন এইটা দেখো, আমি কই এটা ধরে কি করতেছি, দেখো সবগুলা বিয়োগ হয়েছে কিনা। তারপরে স্যার। আমার এটা খুব নিকটে হয়ে গেছে, আমি এটা নিকটে দেখতে চাই না, আমি এখানে একটা স্পেস করতে চাই। তাহলে আমি কি করব, 16 এর মধ্যে নিয়ে আমি কি করব, ইনসার্ট। কি তার মানে কি, এখানে একটু আমার স্পেস হলো, দেখতে সুন্দর লাগলো, ইজি মনে হবে কি? ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা হলো আমার বেস ডাইরেক্ট রান অফ গ্রাফটা এরকম করে হয়ে গেছে। তাহলে এইটা আমাদের কত হবে? এগুলো আমাদের 0 0 না? সরি, ভুলে গেছি। এগুলো আমাদের সব 0 0। তার মানে ওই যে আমরা 8 21 16 এটা আমরা করছিলাম না, এই যে এখানে দেখো, ও যে আমার এক্স স্টুডেন্ট যে করছে, তার একটু ভুল আছে। ভুল মানে কি, সে কি করছে, এটা ম্যানুয়ালি করে গেছে। আমরা এটা কিভাবে করব? কি ফর্মুলা সূত্র দিয়ে করব। ফর্মুলা ওয়াইজ করব। আমি আমি পুরোটা করে দিব না, তোমাদের শিখতে হবে ফর্মুলাটা কিভাবে। মনে করো ডিসটেন্সটা কত, 6 ঘন্টা ছিল না? এক্স এক্সিস টাইমটা দেই, টাইমটা কত ছিল? টাইম সমান 6 কত হবে? কত 6 গুণ কত? হ্যালো, 60 60 গুণ 60 60 মিনিট হলো গুণ 60, তাহলে কত হলো? এগুলো দেন স্যার, চলে আসবে সামনে বাম পাশে, এগুলো দিলে তো দেখাবে সে। বাম পাশে সরি ইকুয়াল দেইনি। ঠিক আছে, তাহলে আমাদের, আমি কেন ইকুয়াল দেইনি একটু বুঝতে পারছো, এটা একটু দেখানোর জন্য। আর ইকুয়াল দিলে আমাদের পুরো গুণটা হয়ে গেল, তাই না? টাইম। আর আমাদের এখন আমরা কি করব, আমরা এই কার্ভটাই লিখবো। লিখে আমরা কিভাবে লিখবো, এর মতো করেই লিখি। তাহলে আমাদের, আমরা একটা ব্র্যাকেট চিহ্ন দেই, তাই না? সমান দেই, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মাঝখানে কি দিব, এই ভ্যালুটা ক্লিক করব। কি বুঝতে পারছো, ও যে 60 60 লিখছে, দেখছো এখানে? জি স্যার, জি স্যার। 6 গুণ 60 60, এইটাই আমরা এখানে লিখবো। লেখার পর আমরা কি, গুণ চিহ্নটা এখানে স্টার, এটা মনে রাখবা। আবার আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বন্দি করব আর কি। এখন 0.5 তারপরে দিব, ও সবার সাথেই 0.5 আছে, তাই না? সবার সাথেই 0.5 আছে না? হ্যাঁ, সবার সাথে না, এখন থেকে শুরু হবে স্যার 0.5। সবার সাথেই তো আছে, এই যে 0.5 ভাব তো আছে সবার সাথে। ঠিক না? জি স্যার। এখানে আমরা 0.05 এটাও দিতে পারি, এটার সাথে আবার গুণ দিতে পারি, কি আবার স্টার, আবার ব্র্যাকেট, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটে আমাদের কি কি গুণ থাকবে, তাপ ভূমি ইনটু উচ্চতা, তাই না? তাহলে এখানে 8, কি তারপরে প্লাস কত হবে? হ্যালো, বলো প্লাস কত হবে? 8 স্যার দেন, 8 8 দিছেন স্যার প্লাস।
হ্যাঁ প্রথমটার তো 8 দিয়ে ফেলছি, ওই যে G15 কোনটা? হ্যাঁ 8 ঠিক আছে। আর তারপরে হবে আবার একটা আমরা ব্র্যাকেট দিব, দিয়ে পরেরটা কত হবে, যোগ কত হবে বলো? 21 8 প্লাস 21, তাই না? জি স্যার 8 H15 সেল 8 H15 8 প্লাস 21 কি ঠিক আছে? হুম, তারপরে এখানে আমরা একটা ইয়া দিব, আবার একটা যোগ চিহ্ন দিব, তারপরটা কত হবে? 21 প্লাস 21 প্লাস 16 ও এখানেও একটা ব্র্যাকেট দিতে হবে আমাকে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানেও একটা প্লাস কত 21 প্লাস 16 তাই না? তারপরে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, তারপরে আবার প্লাস ব্র্যাকেট, তারপরে সেটা 21 প্লাস 16 ছিল, এবং 16 প্লাস কত? 16 প্লাস 11 16 প্লাস 11, তারপরে আবার আরেকটা প্লাস, আবার একটা ব্র্যাকেট, 11 প্লাস কত? 70 প্লাস 7 ঠিক আছে। জি স্যার তারপরে আবার একটা প্লাস, 7 প্লাস 7 এর পাশে আরো যোগ হবে তো স্যার, প্লাস 4 যোগ হবে না? হ্যাঁ 7 প্লাস 4 ঠিক আছে। তারপরে আবার একটা প্লাস, আবার একটা ব্র্যাকেট, এটাকে 4 প্লাস 2 তাই না? জি স্যার প্লাস 2, তারপরে আবার প্লাস কত হবে? প্লাস 2 প্লাস 2, আমার মনে হয় শেষ। এখন আমরা এন্টার চাপলে ব্রেকেট ক্লোজ, একটা ভুল আসবে স্যার এন্টার চাপ দিলে। হ্যাঁ ভুল আসছে কেন? ব্রেকেট ক্লোজ করেন স্যার, আরেকটা দেন। তার মানে ঠিক আছে নাকি? স্যার 0.5 এর 0.5 এর ডান পাশের ব্রেকেটটা ক্লোজ একটা কেটে দেন প্লিজ, ব্রেকেট একটা কাটান স্যার, যেখানে কার্সারটা হাইলাইট হচ্ছে স্যার, কার্সারটা যেখানে হাইলাইট হচ্ছে 0.5 এর এখানে একটা ব্রেকেট কাটেন, এখানে একটা ব্র্যাকেট বেশি পড়ছে, রাইট? একটা ব্রেকেট কাটেন, উল্টা দিকে আরেকটা ব্রেকেট হবে স্যার, শুরু হবে আরেকটা ব্রেকেট, যেহেতু 5 সবগুলোতে গুণ করতেছি তাই জিরোর আগে একটা ব্রেকেট হবে, রাইট, পয়েন্ট জিরোর আগে স্যার, পয়েন্ট জিরোর আগে। এবার ঠিক আছে তাই না? স্যার পয়েন্ট জিরোর আগে দেখেন স্যার হয় কিনা, পয়েন্ট জিরোর আগে হওয়ার কথা ছিল। এবার হয়েছে, দেখছো আমার ভ্যালুটা কত আসছে, হয়েছে না? এই যে এত মিটার স্কয়ার আসছে না, ও যে বাই করছে সেটা একই হয়েছে, কিন্তু আমার কথা বুঝতে পারছো? আমাদের বেশি আসছে মনে হয় স্যার, ওইটা ফ্র্যাকশন বেশি আসছে না একই আসছে? একই আসছে না? এটা হলো মিটার কিউব তাই না? জি স্যার মিটার স্যার আমরা 0.5 দিয়ে গুণ করতেছি না সবগুলোকে স্যার? হ্যাঁ আরো বোঝার আছে কিনা আমাকে বলো। ঠিক আছে এখন দেখো
এটা কি রান আউট, এইটার ভ্যালুটা কি বলতো? এটার ভ্যালু কি হবে? হ্যালো, দিলো বলতেছো না কেন? আচ্ছা বলে না। বলি স্যার, এটা কি রান অফ, কি টোটাল ডাইরেক্ট রান অফ ভলিউম, তাই না? জি স্যার। টোটাল, আচ্ছা তোমরা এগুলা লিখবা, রান অফ ভলিউম ডিউ টু স্টপ। ডিউ টু স্টর্ম। ঠিক আছে, এই জায়গাগুলো আসলে ঠিক আছে, এটা আমরা সরায় অবশ্য সেল চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে আমাদের একটু সুবিধা, আমরা কেটে এখানে দিতে পারি। ঠিক আছে, এইটা সেলটা কেটে এখানে দিই, তাহলে আমাদের ক্লিয়ার, তাই না? এখন ও এখানে তো আবার লিখছিলাম না, পরের অংশটা কি হবে? রান অফ ডেপথ, তাই না? রান অফ ডেপথ স্যার, রান অফ ডেপথ ইকুয়াল টু রান অফ ভলিউম ডিভাইড বাই ক্যাচমেন্ট এরিয়া। তাহলে এখানে সমান চিহ্ন দিতে হবে না? সমান চিহ্ন, এই যে ভলিউম ডিভাইডেড বাই কত হবে? এরিয়া। ডিভাইডেড চিহ্নটা দেখছো তো, ব্যাকস্ল্যাশ। এরিয়াটা কত? এরিয়া কি আমরা কোথাও লিখছিলাম? না স্যার, ও, তাহলে আমাদের একটু কাজ বাকি আছে। এরিয়াটা বের করতে যেটা হবে। আমরা ক্যাচমেন্ট এরিয়াটা লিখি। আচ্ছা, স্কিপ দেন স্যার, স্কিপ দিয়ে নেন স্যার, স্কিপ চাপেন। তাহলে আমরা এই লাইনটা আর একটু কি করি, ইনসার্ট দেই। ও সরি, ভুল জায়গায় হয়ে গেছে, এখানে একটা ইনসার্ট দেই। এখানে কি দিব? ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া কত? 27। এটাকে কিসে প্রকাশ করতে হবে? হ্যালো, স্টার গুণ 10 টু দি পাওয়ার কত হবে? 6। 10 টু দি পাওয়ার 6 কিভাবে লেখে? স্যার এই শিফট 9, শিফট 6 চাপ দেন, শিফট 6, শিফট 6, এখানে তো চিহ্নটা আছে, কই যেন? শিফট 6 স্যার, শিফট 6 চাপ দেন স্যার। শিফট 6, রাইট। শিফট 6 ইনটু 6 না? 6 লেখেন, 6 লেখেন স্যার। ভেরি গুড। তাহলে আমাদের ডাইরেক্ট রান অফ ডেপথ হলো সমান ভলিউম ডিভাইডেড বাই রান অফ এরিয়া স্যার। এরিয়া। ঠিক আছে, দেখছো এটা মিটারে বাইরে হয়ে গেছে। এখন আমরা এটাকে, এটা ইউনিটটা কি মিটার, আমরা এটাকে সেন্টিমিটার করতে পারি, এখানে আরেকটা ই করতে পারি। আর আমরা আরেকটু খেয়াল রাখবো, ক্যাচমেন্ট এরিয়ার যে সলিউশনের মতো হয়ে গেছে, আমরা এটা চেঞ্জ করে ফেলি। দরকার নাই, বোল্ড দেওয়ার দরকার নাই, 16 করারও দরকার নেই, 12 করি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আরেকটা ইনসার্ট দিই। যাই হোক, আমি তোমাদের দেখা দিলাম মোটামুটি এইটাই। আর ও কিছু ভুল করছে, ও এখানে কি দেয় নাই, ফাইন্ড এক্সটা আসলে দেয় নাই। আর এখানে এটা কি এখানে হওয়ার কথা না কোন জায়গায় হওয়ার কথা? এই 3.26 সেন্টিমিটার, এটা কোথায় হবে? বাম পাশে হচ্ছে কত স্যার? বাম পাশে, এই যে শূন্য, মানে যেখান থেকে রেইনফল কাউন্ট করা শুরু করছো এখানে, তাই না? ওইখানে জি স্যার, এখানে হবে। এখানে। আর এটা হবে 4 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা, মেবি সে ইজ কারেক্ট। আর এটাও তাই হবে। এটা আরেকটু ছোট করি আমরা, তাই না? আরেকটু ছোট না? ঠিক আছে,
এখন এটা সে এগুলা ভালোই দিছে। এটা এইভাবে দেই, এটা এইভাবে দেই, এটা এইভাবে দিতে হবে। এটা দিতে পারে নাই সে। চেষ্টা করছে স্যার। হুম। ঠিক আছে, তাহলে এখন মোটামুটি মনে হয় সে কারেক্ট করছে। আরো যদি ভুল থাকে তো তোমরা আরো কারেক্ট করবা। আমি তাহলে এই গ্রাফটা তোমাদের দিয়ে দিতে পারি, আর ইয়ার গ্রাফটাও দিয়ে দিব। কি বলেন, ওই যে কি কিসের ইন্ডেক্সটা বের করো স্যার, ইন্ডেক্স বের করুন স্যার। রেটিং কার্ভ, রেটিং কার্ভের গ্রাফ। কি ব্যাপার এখন না 8 জন হয়ে গেছে। তোমার কি এই যে ও দেখো স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ কার্ভ করছে, ও করছে এইটা। এই কার্ভটা কিভাবে করছে এটা তোমাদেরকে আমি, ওরটা ভালো হয় নাই বেশি, আশা করি আরো কয়েকজন স্টুডেন্ট আছে তারা অনেক ভালোভাবেই করছিল। স্যার সে তো লগারিদমিক স্কেলে কনভার্ট করে নাই স্যার স্টেজটা। পারে নাই। যাই হোক স্যার তোমরা এটা করবা। আমি দেখি কোন স্টুডেন্ট যেন করছিল ওইটা দেখি। রেটিং কার্ভ আমার কাছে আছে মনে হয়, যে কোনো একটা নেই। কে যেন খুব ভালো করে করছিল। আমারটা স্যার দিয়ে দিতে পারি স্যার, আমি যেটা করছি। এখন তোমরা যে তুমি করছো ভালো করছো, আমি নিব। এই যে এই কোয়েশ্চেন গুলা কি লিখছো? এই যে সামেশন অফ এক্স কত, সামেশন অফ এক্স স্কয়ার, এটা কিভাবে এখানে ও ডাইরেক্ট ভ্যালু বসায় দিছে, তুমি ডাইরেক্ট ভ্যালু বসাই দিচ্ছি স্যার। হ্যাঁ তুমি এখানে এখানে এটা লিংক করে করতে পারতো, সে করে নাই, তাই না? এটা এখানে লিংক টোটাল করে নিচে সামেশন দেখাই দিছি, নিচে স্যার সামেশন দেখাই দিছি, ক্যালকুলেশন দেখাই দিছি তো স্যার। হ্যাঁ এই কোয়েশ্চেন গুলো সে সুন্দর করে লিখছে, বিটা ভ্যালু কত, মুন ভ্যালু কত, সে কিভাবে বাই করছে, ভেরি গুড। তো তোমরা ওইভাবে করো, কিন্তু সে এটা কিভাবে করছে, কিভাবে যেন কানেকশন করছে। যাই হোক তোমরাও সেভাবে করতে চেষ্টা করো। এইভাবে দেখো অনেক অনেক কাজই করছে সে, এবং ক্লামজি করে ফেলছে স্যার, অনেক ক্লামজি হয়ে গেছে। ক্লামজি তো হবেই, তার মধ্যেও সে ভালোই করছে, কারণ সে প্রথম ইয়া হিসাবে অ্যাসাইনমেন্ট হিসাবে করছে, তাকে একটা ভালো ধরে নিব। তো তোমরা যদি এরকম করতে পারো আমিও ভালো বলবো, বা স্যার আমাদের এই আরো গ্রাফটা আরো ভালো হবে আশা করি। তোমরা কি চাও দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিব। হ্যালো, দিয়ে দেন স্যার, কাজে লাগবে সবার। ঠিক আছে তাহলে ইমপ্রুভ করে করে দিতে হবে আমাকে, নিজের উদ্যোগে করবা। ও যেমন এই যে কয় লাইনে করছে এটা দেখছো, জি স্যার। ওই একজন এইটা করছে, সবাই আর ইমপ্রুভ করতে পারে নাই কেউ। কি বুঝতে পারছো? এখন তোমরা আরো মডেলিং আপডেট করতে চেষ্টা করবা, আশা করি তোমরা এটা পারবা। ঠিক আছে, আর এই গ্রাফ যে করতে পারবে সে তো সবই পারবে। আমি কিন্তু ইরিগেশন চ্যাপ্টার আছে তো, নেক্সট সেমিস্টারে তো তোমরা ইরিগেশন নিবা, তখন কিন্তু আমি এত ডিটেলস আর পড়াবো না, আমি অনেক কঠিন কঠিন কাজ দিব, তোমরা সেগুলো করবে। আর ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ, আমি ভিডিওটা আপলোড করে দিব। ঠিক আছে, জি স্যার। তাহলে তোমরা সেই ভিডিও অনুসারে পড়ালেখা করবা, পড়ালেখা করে নিজের উদ্যোগে অ্যাসাইনমেন্ট করবা। আমি দেখি আর না দেখি, আমি অ্যাপ্রিশিয়েট করি আর না করি, তুমি জানছো এটাই তোমার সম্পদ। রাইট স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই।